দীর্ঘ 17 বছর আমরা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীগুলো পালন করতে পারি নাই। আমরা এই 17 বছর পর আপনাদের মাঝে আসতে পেরেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, কারণ দোয়াটা যাচ্ছে এই কারণে আমরা দুটি সিটি কর্পোরেশন নির্বাচন করেছিলাম। একদিনের জন্য আমাদেরকে আপনাদের মাঝে আসতে দেওয়া হয় নাই। আমরা দীর্ঘদিন পর আপনাদের মাঝে আসতে পেরেছি। আমরা চাই আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা করব, আপনাদের সকল সমস্যাগুলো আমরা দেখব এবং আপনারা আমার পাশে থেকে আপনারা আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। সহযোগিতা করবেন তো? যাক, আমরা আপনাদের সহযোগিতা চাই এবং সামনে নির্বাচন হবে। নির্বাচনে আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি নেবেন, কারণ দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি ভোটের অধিকারের জন্য, মৌলিক অধিকারের জন্য। সামনে আমরা সেই অধিকার যেন রক্ষা করতে পারি। সামনে ভোটের জন্য সবাই প্রস্তুতি নেবেন। আশা করি আমরা এই বিগত এই জালিম সরকারের পতন হওয়ার পর আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছে, আমরা চাই যে ওনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেখ, কারণ নির্বাচন মানুষের ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে সবাই অপেক্ষা করতেছেন ভোটের জন্য। কারণ এই ভোটের জন্য আজকে আন্দোলন হয়েছে। বিগত সরকার আমাদেরকে ভোট দিতে দেয়নি। আপনারা কি ভোট দিতে পেরেছেন? ভোট দিতে পারেন নাই, কারণ ভোটটা আগে যখন আমরা ছোট ছিলাম দেখতাম যে নির্বাচন আসলে মানুষ নির্বাচনের আগ মুহূর্তে ঈদের মতো একটা আনন্দ করতো না? কিন্তু এই বিগত সরকার এই নির্বাচনের ব্যবস্থাটি ধ্বংস করে দিয়েছে। আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করব, ওনারা যেন সুন্দর একটি নির্বাচন দিয়ে এবং জনগণের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হোক এবং তারা সরকার গঠন করুক। ইনশাআল্লাহ বিএনপি সেই দিক দিয়ে আগে আছে। ইনশাআল্লাহ আমরা আগামীতে বিএনপি সরকার গঠন করবে আপনাদের সকলের ভোটে। ইনশাআল্লাহ সকলে ভোট দিবেন তো? আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন, তিনি চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। আমরা দোয়া করব যেন উনি সামনে রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহ পাক পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমার দুদিন আগে আমার নেতা আমানুল্লাহ আমান, সাবেক ডাকসুর বিপি আমানুল্লাহ আমান সাহেব অসুস্থ হয়েছিলেন। আমরা ওনার জন্য দোয়া করব যেন আমাদের আগামী প্রজন্মের রাষ্ট্রনায়ক তারেক রহমান সকল মামলা শেষ করে দেশে ফিরে দেশ পরিচালনার দায়িত্ব নেয়। আমরা তারেক রহমানের জন্য দোয়া করব এবং দোয়া করব এই আসন থেকে দুইবার এমপি নির্বাচন করেছেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, ওনার জন্য আপনারা দোয়া করবেন। কথায় নয় কাজে আমার পরিচয় পাবেন, কাজে কথায় আমার পরিচয় পাবেন না। ঠিক আছে? করে দাও ইয়া আল্লাহ। বিশেষ করে মাওলা বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট ছিলেন মাওলা শহীদ জিয়াউর রহমান, 44তম শাহাদাত বার্ষিকী, মেহেরবানি করে মাওলা তাকে তুমি চিরতরে মাফ করে দাও ইয়া আল্লাহ। ওনার আহলায়াল যারা দুনিয়াতে আছেন সকলকে তুমি সুস্থতার জিন্দেগি দান করে দাও ইয়া আল্লাহ। ওনার একটা ছেলেও ইন্তেকাল করেছেন, তাকেও তুমি মাফ করে দাও। ওনার স্ত্রী মাওলা খালেদা জিয়া, উনি অসুস্থ, মেহেরবানি করে তাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। আমাদের এখানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে নাইম ভাই, ওনার আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মেহেরবানি করে তাদেরকে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ। ওনাদের মুরব্বিয়ান মুখলিসান যারা ইন্তেকাল করেছেন সবাইকে মাফ করে দাও ইয়া আল্লাহ। হাশিম ভাইয়ের বাবা অসুস্থ, মেহেরবানি করে শিফা দান করে দাও রব্বুল আলামিন। হাজরানা মজলিসে যার বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা ইন্তেকাল করেছেন সবাইকে মাফ করে দাও। এই মজলিসকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও আল্লাহ। আজকের এই খরচকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। বাংলাদেশের জন্য তোমার কাছে রহমত ভিক্ষা চাই ইয়া আল্লাহ। বাংলাদেশের জন্য তোমার কাছে রহমত ভিক্ষা চাই। আমরা যারা সাধারণ মানুষ, আমরা যেন সুস্থ জিন্দেগি, সুন্দর জীবন এই বাংলাদেশে থেকে পরিচালনা করতে পারি, তৌফিক দেয়া দাও রব্বুল আলামিন। আমানুল্লাহ আমান সাহেব, ইয়া আল্লাহ, ওনাকে তুমি পরিপূর্ণভাবে শিফা দান করে দাও। ওনার আব্বা আম্মা মুরব্বী যারা ইন্তেকাল করেছেন তাদেরকে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ। ভবিষ্যৎ আমাদের দেশ পরিচালনার যারা করবেন মাওলা মেহেরবানি করে তাদেরকে সেই দক্ষ এবং যোগ্যভাবে আমাদের দেশ পরিচালনার জন্য তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। তারেক রহমান সাহেব মাওলা, তাকে তুমি সমস্ত মামলা মোকদ্দমা থেকে খালাস করে বাংলাদেশে আসার তৌফিক দেয়া দাও ইয়া আল্লাহ। নাইম ভাই আমাদের জন্য মাওলা মেহেরবানি করে তাকে তুমি পরিপূর্ণভাবে সমস্ত খারাপি থেকে দূর করে আমাদের এই মহল্লার ভবিষ্যৎ কমিশনার হিসেবে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ।
আল্লাহ মেহেরবানি করে মওলা যত ধরনের ফিতনা আছে সকল ফিতনা থেকে হেফাজত করে আমাদের নাইম ভাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ অনেকের জন্য দোয়া চেয়েছেন যারা অসুস্থ, ফজলু ভাই অসুস্থ, মেহেরবানি করে তাকেও তুমি শিফা দিয়া দাও। আমাদের কামাল ভাই ইন্তেকাল করেছেন তাকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ এই মহল্লার উপরে তোমার খাস রহমত নাযিল করো। ইয়া আল্লাহ তোমার খাস রহমত নাযিল করো। ইয়া আল্লাহ নাইম ভাইয়ের উপরে খাস রহমত নাযিল করো, আমাদের উপরে খাস রহমত নাযিল করো। ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের জন্য কবুল করে নাও। ইয়া আল্লাহ 5 ওয়াক্ত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত পড়তে পারি তৌফিক দিয়া দাও। ইয়া আল্লাহ আখেরি ফরিয়াদ যতগুলো দোয়া করেছি মাওলা তুমি দয়া করে আমাদের আজকের সমস্ত দোয়াগুলো তুমি কবুল করে নাও। আমাদের সবাইকে তুমি হজে মকবুল করার তৌফিক দিয়ে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.